রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা, তো সেই মতোই উঠেছি। ওই 7:30 নাগাদ উঠেছি। উঠে তারপর টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে না আগে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে এই যে তোমাদের সামনে চলে এসেছি। ফ্রেশ বলতে শুধু একবার চোখে মুখে জল দিয়েছিলাম, এখনও ব্রাশ করা হয়নি। তো তার আগে না ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপরেই ব্রাশ করছি। করে নিয়ে এখন না, যেহেতু শীত পড়ে গেছে, সকালবেলা করে জানো তো বেশ ভালোই ঠান্ডা লাগে। তো দেখছি না মানে হাত বলো মুখ বলো খুব টান ধরছে। তো দেখলাম শীতের যে স্কিন কেয়ারটা আমি সকাল থেকে শুরু করি সেটা আজকে থেকেই শুরু করে দিই। মানে কি বলো তো, গত সপ্তাহেও না সেরকম একটা ঠান্ডা ছিল না, এই সপ্তাহে দেখছি সকাল থেকে কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো স্কিন কেয়ারটা সকালবেলা কিন্তু একদমই মাস্ট। তো প্রথমে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর টোনার অ্যাপ্লাই করেছি, করে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি দাঁড়াও একটুখানি বাদে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি পারো না তাহলে সবসময় ময়েশ্চারাইজার দিয়ে কিন্তু হালকা এইভাবে একটু ম্যাসাজ করে নিতে পারো, তাহলে মানে স্কিনটাও অনেকটা রিল্যাক্স ফিল হবে। আর দেন এই যে শীত মানে গরমকালে আমি একদমই দেই না, কিন্তু শীতকালে আমাকে এই যে বডি লোশন ইউজ করতেই হবে, নাহলে হাতের মধ্যে যা অবস্থা হয়ে যায় না, হাতগুলো না ওই মানে কী বলো তো, হাতের ওপর না যদি একটুখানি দাগ দেই কেমন যেন সাদা সাদা দাগ হয়ে থাকে। তো এই যে বডি লোশনটা মাস্ট। আর সব শেষে এই যে একটু লিপ বাম ইউজ করে নিলাম। তো এই দেখো এখন সকালবেলা এই বডি লোশনটা ইউজ করেছি, তার সাথে এই সানস্ক্রিনটা ইউজ করেছি, আর এই যে ময়েশ্চারাইজারের মধ্যে ভিএলসিসির এই ময়েশ্চারাইজারটা, তার সাথে ছিল হচ্ছে এই টোনারটা, আর ওই যে সাইডে লিপ বামটা গড়িয়ে পড়ে গেল লিপ বাম। তো এই হচ্ছে আমার সকালের চটজলদি স্কিন কেয়ার। আর আজকে জানো তো মানে ভিডিওটা তো অন করেই করছিলাম, তো দেখলাম এই কটা প্রোডাক্ট ইউজ করতে আমার খুব বেশি হলো ওই 3 মিনিট 15 সেকেন্ড মতো লেগেছে। তো এই শীতের মধ্যে সকাল দুপুর রাত সবসময় যদি এরকম 2-3 মিনিট করে টাইম দেওয়া যায় না, তাহলে দেখবে স্কিন কিন্তু খুব ভালো থাকে। তো এইদিকে অনেক জামা কাপড় তো তোমরা জানোই রবিবার মানে আমাদের অনেক কাছাকাছি থাকে, তো সেইগুলোকে এখানে করে নিচ্ছি। আর দেখছো তো মেশিনের মধ্যে এক মেশিন ভরা হয়ে গেছে, তা সত্ত্বেও এখনও নিচে রয়েছে, তো সেগুলোকে হাতে কেচে নেব। আর এই যে সো ক্লিনের যে সার্ফটা, এটা এত সুন্দর গন্ধ হয় না জানো তো কাছাকাছি পরে। আমি যদি লিঙ্ক পাই তাহলে দেখো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো এই সার্ফটাই এখন কদিন ধরে ইউজ করছি, ভীষণ ভালো লাগছে গন্ধটা। তো আমি তো মহানন্দে কাচতে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, আর এর মধ্যে যা ঘটেছিল মানে তার ঝামেলা আর সারা দিন ধরে ঠেলতে হয়েছে। দাঁড়াও একটুখানি পরেই তোমরা বুঝতে পারবে কি হয়েছিল। তো তার আগে এখানে আগে বিছানাটা ক্লিন করে নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। অন্যদিন এই সময় তো বিছানা ক্লিন করে ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, আজকে সেসব কিছুই হয়নি। তো আগে ভাবলাম বিছানাটাকে ক্লিন করে জানলাগুলোকে সমস্ত খুলি, মানে ওই দিকেরগুলো খোলা হয়ে গেছে, বাট ঘরের জানলা এখনও খোলা হয়নি। তো জানলা টানলাগুলো খুলে তারপর বাদ বাকি যে খুচখাচ কাজগুলো আছে সেগুলো করতে হবে। আর আজকে তো রবিবার, অন্যদিন মানে এই যে টিফিনের ব্যাপারটা সেটা তো সকাল সকাল মানে একদম যেটা সকালবেলা উঠে রান্না করি সেটাও হয়ে যায়, আজকে সেটাও হয়নি। তো আজকে রান্নাঘরেও যখন ঢুকবো তখন অনেকক্ষণ টাইম লাগবে, তো ঘরে যতটা কাজ সেরে যাওয়া যায় ততটাই হচ্ছে মঙ্গল। তো এরই মধ্যে কৌশিক বললো ও বাজার যাবে, তার ওকে না খাবারটা করে দিতে। আর কি বাজারে গেলে তো রবিবারে অনেক সময় লাগে, তো কৌশিক তো কতদিনই বলে রেখেছিল যে আজকে ওকে পাস্তা স্যুপ বানিয়ে দিতে হবে, কারণ সেদিনকে তো করে দিয়েছিলাম অফিসের তাড়াহুড়োয় কোনো রকমে খেয়ে চলে গেছে, আজকে বেশ ভালো করে বসে বসে খাবে। তো এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, সুইটকর্ন সমস্ত কিছু নিয়ে নিয়েছি যা যা আমার এখানে লাগবে। আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে ডিজানোর এই পাস্তাটা, এটা ভীষণ হেলদি, এটা এতটুকু ময়দা নেই, সম্পূর্ণটা সুজি দিয়ে তৈরি। আর তাছাড়া ডিজাইনের এই পাস্তাতে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার কালার কোনোটাই নেই, যেটা আছে সম্পূর্ণটা সুজি দিয়ে তৈরি, তাই ভীষণ হেলদিও। তো এইখানে দেখো তেল গরম করে তার মধ্যে যে চিকেনের পিসগুলো ছিল সেগুলোর সাথে একটুখানি আর কি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো, কিন্তু সেই মানে এই মুহূর্তে না আমার কাছে ছিল না, আর আমি যে আলাদা করে গুঁড়িয়ে নেব কারেন্টও নেই, তো কি করা যাবে, এইটাই হচ্ছে আজকে সারাদিনের সমস্যার ব্যাপার গো। এতটুকু সারাদিন কারেন্ট ছিল না, আর যার জন্য আজকে রান্নাবান্না সবই অন্ধকারেই এইভাবে ফ্ল্যাশ লাইট জেলে জেলে করতে হয়েছে। তো এখানে চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে হচ্ছে টমেটো, ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে সবজির কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তো সেগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো জল, আর কি যেরকম আমি স্যুপের কনসিস্টেন্সিটা রাখবো।
তো সেই রকম এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে বাকি যা সবজির মধ্যে ছিল হচ্ছে বাঁধাকপি কুচি আর ছিল হচ্ছে সুইট কর্ন, তো সেটাও এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে হচ্ছে সয়া সস আর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না। আর বললাম না, চাইলে তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, তবে আমার পক্ষে তখন দেওয়া সম্ভব ছিল না। দিয়ে যে পাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু আমি বয়েল না করেই এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ পাস্তাটা হচ্ছে এই যে স্যুপটা এর মধ্যেই পাস্তাটা আস্তে আস্তে বয়েল হয়ে যাবে। তো এইভাবে এই মিনিট 10 মতো রেখেছিলাম। রাখার পর তারপরে পাস্তাটা যেই নরম হয়ে এসেছে তখন দেখো এখানে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে পাস্তাটা আজকে নাকি পাস্তার স্যুপটা আজকে দারুণ খেতে হয়েছিল। আগের দিন তো চিকেন ছাড়া করেছিলাম, তবে আজকে চিকেন দেওয়ার পর স্যুপের যেন টেস্ট আরও বেড়ে গেছিলো। পাস্তার টেস্ট, স্যুপের টেস্ট সব কিছু মিলিয়ে যেন একটা মানে পারফেক্ট কম্বিনেশন হয়ে গেছিলো। তো এখানেও ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই যে আজকের আমাদের ব্রেকফাস্ট রেডি। আর সত্যি বলতে সবজিগুলো যদি আগে থেকে কেটে রাখা যায় না, এই স্যুপটা একদম চটজলদি হয়ে যাবে। বাড়িতে যাদের ধরো ছোটো ছোটো বাচ্চা আছে তারা তো দেখবে হটনট এইসবগুলো খেতে যায়, এইভাবে না সবজি কুচো করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় যখন তখন কিন্তু ওদেরকে বানিয়ে দেওয়া যেতে পারে। আর এতে যেহেতু খুব একটা বেশি তেল মশলা যায় না, তাই খেলেও কোনো ক্ষতি হবে না শরীরে। তো এই দেখো এখানে কিন্তু আমাদের পাস্তার স্যুপ একদম রেডি। দুজনের জন্য দুটো পাটিতে নিয়েও নিয়েছি, মানে দারুণ লাগছিল খেতে। এবার চলো শুনে নেই কৌশিকের কেমন লাগছে। কেমন লাগছে রোববারের সকালে? কেমন লাগছে বলো? পাস্তা দিয়ে স্যুপ, চিকেন স্যুপ। এমনিতেই চিকেন স্যুপ খেতে ভালো লাগে, তার মধ্যে পাস্তা পড়েছে দারুণ। বড় বড় চিকেনের পিস আমি ইচ্ছা করেই বড় বড় দিয়েছি যাতে খুঁজে পাওয়া যায়। টেস্টটা সুন্দর হয়েছে। তো এখন গরম গরম স্যুপটা আগে খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও অবধি আমাদের বাড়িতে কারেন্ট আসেনি, মনে হচ্ছে আজকে সমস্ত রান্না আমাকে অন্ধকারেই করতে হবে। ওই দেখো সাইড থেকে আবার নিউ চলছে। চলো এখন আগে খেয়ে নেই। তো আজকে ব্রেকফাস্টটা তো অন্ধকারের মধ্যেই বানাতে হয়েছে। তারপর সকালে তো ঘরের সেরকম কোনো কাজ করিনি, তো কৌশিককে খাবারটা করে দিলাম। ও খেয়ে এখন সবজি বাজারে চলে গেলে, এখন সবজি আনবে, মাছ আনবে। সকালবেলা শুধু আমাদের মানে বাড়ির পাশেই তো চিকেনের দোকানগুলো, মানে আমাদের বাড়ির এখানে প্রায় 4-5টা চিকেনের দোকান আছে। বাড়ির থেকে বেরিয়েই ওই ধরো হাঁটা পথেই এতগুলো দোকান পড়ে, তো ওই জন্য সকালবেলাও চিকেনটাকে এনে দিয়েছে। এইবার এক এক করে সমস্ত বাজারগুলো করবে। তো আজকে সমস্ত কাজ আমাকে এইভাবে অন্ধকারের মধ্যে করতে হয়েছে। আর সব থেকে করুণ অবস্থা কী ছিল জানো? ওই যে মেশিনে ভিজিয়েছিলাম কাছাকাছি করছে, ওইটা তো ধরো 20 মিনিটের জন্য টাইমিং দেওয়া থাকে, মাত্র 5 মিনিট হয়েছিল, বাকি 15 মিনিট এখনও বাকি রয়েছে। তো আমি তো মানে সারাদিন আতঙ্কে ছিলাম, একটুখানি কারেন্টটা চলে আয়, একটুখানি চলে আয়। সে এলো তো আর না। লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কী করেছি। তো এইখানে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার ঘরে এত ধুলো, লাইট ছাড়া যে ঝাড় দিতে কী অসুবিধা হচ্ছে। তবে জানো তো ওই যে গাছের নিচে তো এখন মানে টুলের ওপর তো গাছগুলো রাখি, এখন আর গাছ সরিয়ে ঝাড় দিতে হয় না। ওই টুলের ফাঁকা দিয়ে ঝাড়ুর মাথাটা ঢুকিয়ে দিলেই কিন্তু যা ময়লা ওর নিচে থাকে সবটাই চলে আসে। আসলে গাছ তো ওই টুকটাক ধরো একটু আধটু কাদা, তারপরে টুকটাক শুকনো মাটি, এগুলো কিন্তু চারিদিকে ছড়িয়েই থাকে। তো সকালবেলা যদি খুব ভালো করে ঝাঁট না দেওয়া হয় না, পরে ঘর মুছতে গেলে খুব সমস্যা হয়। তো এইদিকে সম্পূর্ণটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন শুধু এই সাইডটা করে নিলেই হয়ে যাবে। আর এদিকে তো আমি কাজ করছি, যাই করছি না কেন মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছে, বাবা কারেন্টটা চলায়, বাবা কারেন্টটা চলায়, নাহলে অত জামা কাপড় যে কী হবে। তো এই করতেই দেখো সমস্ত কাজগুলো সেরে নিয়ে এখন মানে এরপরেই হচ্ছে কৌশিক চলে এসেছিলো। ওই আমি রান্নাঘরে গিয়ে টুকটাক রান্না করছিলাম, তার মধ্যেই কৌশিকও চলে এসেছিলো। তো রান্নাঘরে প্রথমে গিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডাল। তো এই দুটো হতে ওদিকে চলো কৌশিক কী বাজার এনেছে সেটা একবার দেখি। তো কৌশিক আজকে বাজারের মধ্যে এনেছে হচ্ছে লাল শাক, তার সাথে ছিল হচ্ছে কুমড়ো, এখানে রয়েছে পটল, বেগুন, আদা, সাথে আলু পেঁয়াজও ছিল, সেগুলো জায়গায় চলে গেছে। আর এখানে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা, বাঁধাকপি, আর এই যে শীত পড়ে আজকে প্রথম বাড়িতে পালং শাক এসছে, আর তার সাথে এসছে হচ্ছে বরবটি। এদিকে তো রয়েছে ফুলকপি, ভেন্ডি, শিম, এইসব তো কমন জিনিস হয়ে গেছে। তবে আজকে প্রথম বাড়িতে ওই বরবটি আর পালং শাকটা আনা হয়েছে। আর জানো তো এমনিতে তো আমি পালং শাক খেতে একদমই পছন্দ করি না, আমার ভালোও লাগে না, কিন্তু এই যে শীতের সকালে এত বাজার নিয়ে চলে এসছে, আর প্রত্যেকটা বাজার তো খুবই টাটকা, সব কিছু দিয়ে এত সুন্দর একটা ফ্রেশ গন্ধ ছাড়ছিল না। তো কি হঠাৎ আমার আজকে ইচ্ছা হলো যে আজকে একটুখানি পালং শাকই রান্না করি। খুব আমারই না নিজের থেকে জানো তো খেতে ইচ্ছা করলো।
প্রথমে তো ভেবেছিলাম আজকে হচ্ছে শিম রান্না করব, তো পালং শাকটাকে না আর শুকিয়ে খেতে ইচ্ছা করলো না, মনে হলো যে আজকে টাটকা এনেছে, আজকেই অল্প করে রান্না করি। তো সবটা রান্না করিনি, খানিকটা এখানে শাক কেটে নিয়েছি, আর সবজির মধ্যে হচ্ছে আলু, কুমড়ো, বেগুন, শিম আর বরবটি নিয়েছিলাম। তো এই সমস্ত কিছু দিয়েই করবো হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আর ওদিকে দেখলে না কৌশিক তো বাজারপত্র ফ্রিজে ঢোকাতে শুরু করে দিয়েছে, যদিও এখন কারেন্ট নেই, তবুও ফ্রিজের মধ্যে গোছানো থাকলো এই আর কি। আর মাছের মধ্যে এনেছে হচ্ছে এখানে অনেকটা পরিমাণে মাছের ডিম এনেছে, আর তার সাথে এনেছে হচ্ছে মাছের তেল। এতটা এনেছে না, গত সপ্তাহ এনেছিল তবে এর থেকে কম ছিল, তাতেই জানো তো এতটা মাছের তেল চচ্চড়ি হয়েছিল, মানে রাত্রেবেলাও অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। তো আজকেও দেখি অনেকটা তেল এনেছে, আর এখানে রয়েছে কাটা মাছ আর মাছের মাথা। তো এই হচ্ছে আজকের আমাদের মাছ বাজার। তো এখন তো এইগুলোকে তুলতে হবে, তবে তার আগে ভাবলাম ওদিকে না রান্নাটা চাপিয়ে দিই, কারণ এইগুলো মাছ টাছ না মানে কন্টেনারে ভরে তোলা, জায়গাটা আবার পরিষ্কার করা বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো সেই জন্যে ভাবলাম তাহলে এদিকে পালং শাকটা বসিয়ে দেই, এটা হতে হতে আমার ওইদিকে মাছগুলো গোছানো হয়ে যাবে। তো পালং শাক প্রথমত আমি আজ পর্যন্ত কোনো দিন রান্না করিনি, আর কোনো দিন ভক্তি ভরে খাইও নি। তো আমার রান্নায় যদি কোনো ভুল টুল থাকে, কিংবা যদি রান্নাটা অন্য কোনোভাবে করা যায়, তাহলে আমাকে একটুখানি কমেন্টে রেসিপিটা বলো, তাহলে আমি ট্রাই করব। তো এখানে না ভুল করে আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, বড়িটা ভাজতে ভুলে গেছিলাম। তো ওই ফোড়নের তেলের মধ্যেই সাইড দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আলু আর কুমড়োগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে স্বাদ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই বাদবাকি যে সবজিগুলো ছিল সেগুলো সমস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। করতে করতে যেই কালারটা একদম এইরকম চলে এসছে, কি মনে হলো যে অতটা মাছের তেল রয়েছে, তাহলে খানিকটা এর মধ্যে মাছের তেলও দেয়, খেতে একটুখানি স্বাদ হবে। তো যেমনি ভাবা তেমনি কাজ, খানিকটা মাছের তেলও দিয়ে দিয়েছি, আর সব কিছু দিয়ে খেতে সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে না, মানে পালং শাক দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এইরকম অবস্থা। তো এই যে এখানে তারপরে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার যতক্ষণে পালং শাকটা আমার হয়েছে সেই ফাঁকে কিন্তু অনেকটা কাজ ছেড়ে নিয়েছি, আর সবার প্রথমে যে কাজটা ছিল সেটা হচ্ছে এখন এই মাছগুলোকে গুছিয়ে তোলা। তো চলো কাজ করতে করতে এবার কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে রেবেকা দিদিভাই কমেন্ট করেছো, আমি মুসলিম মেয়ে তবুও তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমাদের মুসলিম ধর্মে অন্য কোনো ধর্মের মানুষকে শত্রুর চোখে নয় বরং বন্ধুর চোখে দেখতে বলেছে। থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, তো তুমি লিখেছো কালকে ভিডিও দেখতে পারিনি, আজকে সকালে দেখলাম। ঠিক আছে গো, যখন সময় পাবে তখন দেখো, সেরকম কোনো মানে চাপ নেই যে তোমাকে আমি আজকে ভিডিও দিয়েছি তোমাদেরকে আজকেই যেতে হবে, তোমাদের যখন সময় হবে ফাঁকা টাইমে দেখো। আর কমেন্ট করেছিল হচ্ছে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল সুশীলা দিদিভাই। আর সুরভিদি লিখেছো এই ফুলকপির তরকারিটা, মানে যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই ফুলকপির তরকারিটা সুরভিদি সেদিনকে রান্না করেছিল, সাথে মটরশুঁটিও দিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। হ্যাঁ গো, মটরশুঁটি দিলেও খুব ভালো লাগে, তবে আমাদের এখানে না উঠেছে, কিন্তু এখন সত্যি বলতে অনেকটা দাম বেশি। আর মটরশুঁটি দেখবে যতটাই কিনে আনা হোক না কেন, খোলা ছাড়ালে অনেকটাই অল্প হয়ে যায়। তো মটরশুঁটিটা আনা হবে বাড়িতে, আর কিছুটা দাম কমুক, আর কটা দিন যাক তারপর। আর এইদিকে দেখো চিকেনটা আজকে মানে সেই বলে না ব্যাচেলারদের মতো চিকেন, ঠিক সেই রকম রান্না হয়েছে। মানে মিক্সারে যে মশলা করব সেটা তো সম্ভব হয়নি, তো আদা রসুনটা না আর ওই থেতো করে দিতে ইচ্ছা করলো না। কৌশিককে বললাম একটা আদা রসুনের পেস্ট কিনে এনে দিতে। এখানে আজকে আদা রসুনের পেস্ট দিয়েই রান্নাটা করছে, আর সত্যি বলতে জানো তো কেমন কেমন না খেতে হয়েছিল, মানে দেখতে খুব সুন্দর হয়েছিল, তবে ওই যে আদা রসুন একদম মানে কাঁচাটা বেটে দেওয়ার যা টেস্ট, তার থেকে এর টেস্ট ওই কোনো রকমে কাজ চলেছে। তো এখানে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি বেসন নিয়েছি। একটা না মানে একটা জায়গায় দেখেছিলাম এই গ্রেভির মধ্যে না আর কি, মাংসের এই গ্রেভির মধ্যে বেসন দিয়ে না একটু থিকনেসটা নাকি বাড়াচ্ছে। তো আজকে আমিও একটুখানি ট্রাই করলাম, তো দেখলাম জানো তো খেতে বেশ অন্য রকম হয়েছে। ওই সবসময় তো দেখবে একঘেয়ে চিকেন ভালো লাগে না, মাঝে মধ্যে একটুখানি অন্যরকম কিছু ট্রাই করতেও ইচ্ছা করে। তো আজকেরটা সেই রকমই হয়েছে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টক দই আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে জয়িতা মিত্র দিদিভাই, আর কমেন্ট করেছিল পিয়ালি দাস দিদিভাই, আর পায়েল দিদিভাই লিখেছো ঠিক বলেছো, এই করে যে আমার কত জুতো নষ্ট হয়েছে। আর এই মুভিটা তুমি আগে দেখোনি? না গো, ওই মুভিটা আমার আগে দেখা হয়নি, এটা আমার আর আমার বরের ভীষণ ফেভারিট একটা মুভি। এটা সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কৌশিককে যেই স্টোরি বললাম, না তুমি দেখো আমার দেখতে ইচ্ছা করছে না, এই তো বললো। তো রান্নাবান্না সমস্ত কিছু সেরে এই ওপরে এলাম। আজকে ইচ্ছা করে জানো তো আরও দেরি করেছি, অনেকক্ষণ ওয়েট করেছিলাম কারেন্টটা আসুক, কিন্তু এলো তো আর না, কি করা যাবে।
এখন 1টা বাজে, সমস্ত রান্নাবান্না কাজ কমপ্লিট। কৌশিক ওপরের ঘর মুছে দিয়েছে। এইবার যেটা মেন কাজ, আমাকে এখন ধোপা হতে হবে। ওই ওয়াশিং মেশিনে দেখেছিলেন না সকালে অত জামা কাপড় দিয়েছিলাম, 20 মিনিট টাইম দেওয়া থাকে, 5 মিনিট মতো চলেছে, তারপরেই তো কারেন্ট চলে গেল। তারপর থেকে আর কারেন্টের দেখা নেই। এখন ওই অত ঢিবি নিয়ে আমাকে বসতে হবে। আমি জানি না তারপরে আমাকে খুঁজে পাওয়া যাবে কি না। 2-1টা কাজই হাতে করে ঠিক আছে, কিন্তু অনেক জামা কাপড় আজকে চোবানো হয়ে গেছে। তো সমস্ত কিছু এখন কাঁচা মেলা এইসব করতে হবে। তো আমি হচ্ছে মেন ধোপা হব, আর কাজে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো এখনকে কাছাকাছি করে নেই, তারপর দেখা হচ্ছে। জানি না আমাকে দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাবে কিনা। তো এখন যাই কাছাকাছিগুলো করে আসি, চলো পরে দেখা হচ্ছে। তারপরে বাথরুমে ঢুকে জানো প্রায় আধ ঘন্টা সমস্ত কিছু কাচতে হলো। কেজে টেজে নিয়ে কৌশিকে বললাম তুমি বালতি দুটো একটু ওপরে দিয়ে আসো, আমি আর উঠে দাঁড়াতে পারছি না। যদিও টুলে বসে করেছি, কিন্তু এত জামা কাপড় তো হাতে অনেক দিন হলো কাচি না। যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন কাচতাম, তাও এত হতো না। কিন্তু এই যে এত জমে গেছিলো, আজকে কাচতে গিয়ে আমার কাঁধ আর হাঁটু এই টাইমটা দাঁড়িয়ে আছে, তো সবাই যেন মনে হচ্ছে শরীরের ভেতর নাচানাচি করছে। তো তারপর স্নান সেরে এই যে পুজো দিয়েও নিয়েছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান আইটি থেকে দিদিভাই, শম্পা বোস দিদিভাই, সুমি অধিকারী দিদিভাই, পিউ ড্রিম ফ্যামিলি আইডি থেকে দিদিভাই, সোনিয়া গুহ। আর এই দেখো তোমাদেরকে তো তখন রান্নার ফাইনাল লুকগুলো ভালো করে দেখাতেই পারিনি অন্ধকারের মধ্যে। তো পুজো করতে করতেই কারেন্ট চলে এসছে, মানে খাওয়ার আগে মোটামুটি কারেন্টটা চলেই এসেছে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু ছিল। তো খাওয়া দাওয়া তো আজকে জম্পেস হয়েছে, পালং শাকটা দারুণ হয়েছিল খেতে। তারপর একটা লোভনীয় জিনিস নিয়ে বসে পড়েছি, সেটা হচ্ছে চালতার আচার আর কুলের আচার। মানে অনেক দিন পর খাচ্ছি, মানে আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝে যাবে মানে ঠিক কতটা আনন্দ করে খেয়েছি। এমনিতেই আচার টাচার খেতে দারুণ লাগে, তারপর এই চালতার আচারটা দারুণ ছিল, তবে কুলের আচারটা অতটা ভালো ছিল না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ইভিনিং সকলকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। এই দেখো বাজে হচ্ছে 6:05। আজকে তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিয়েছি, কারণ বেরোবো হচ্ছে বাজারে। কৌশিকের অফিসে শুটা নষ্ট হয়ে গেছে, সেটা নিতে হবে। আর কী সব যেন সব ফুচকাজ লিস্ট করেছি, তো সেগুলো সমস্ত কিছু করব। আর একটা জিনিস যেটা যদি মেনলি যাওয়া, সেটা হচ্ছে বহুত দিনের অপেক্ষার পর আবার একটা শখের জিনিস আমাদের পূরণ হবে। তো বলতে পারো অনেক দিন ধরে একটা করে টাকা জমিয়েছি সেইটার জন্য। তো ফাইনালি এখনও পুরোপুরি জমানো কমপ্লিট হয়নি, এখনও টাইম লাগবে। তো যে জিনিসটা নেব সেটাকে একটুখানি চোখের দেখা দেখতে যাবো, মানে একটা আইডিয়া তো দরকার কীরকম কী খরচাপাতি হবে, মানে টাকাটা একটুখানি বেশি পরিমাণ, যার জন্য একটু আগে থেকেই দেখতে যাচ্ছি যে যা আমরা জমিয়েছি আর কতটা জমাতে লাগবে। তো আনন্দ তো হচ্ছে বিশাল। দেখো মানুষের শখ তো থাকেই, সেই শখও আস্তে আস্তে পূরণ করতে হবে, তো সেইগুলো তো করবই। তো চলো এখন আগে বেরোই। মানে আমি এখন না পার্লারে যাব, আমার আইব্রোটা খুব বাজে হয়ে গেছে। তো আমি আগে বেরিয়ে যাব, আমার হয়ে যাবে, দেন কৌশিককে বলবো, ও আসবে। তো এই যে পার্স নিয়ে নিয়েছি, তো চলো এখন যাই। আর কি কিনছি তোমাদেরকে একটুখানি মানে কদিন পরে জানাবো, কারণ যতটা টাকা জমিয়েছি সেই টাকায় ওটা হবে কিনা জানি না। তো আগে সমস্ত ব্যবস্থা করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আগে চলো বেরোই। আর এইদিকে নিচে এসে দেখি হচ্ছে অভিজ এসেছিল। তো এখানে বাপিকে না খই আর বাদাম দিয়েছিলাম, তো সেইখানে চেয়ারের ওপর রাখা ছিল। তো খাট থেকে নামছে, একটুখানি করে খই বাদাম মুখে দিচ্ছে, আবার খাটে উঠছে। তো বেশ খানিক্ষণ ওর সাথে খেলাধুলা করে তারপরেই বাজারে বেরিয়েছি। আর এসে না প্রথমে কৌশিকের অফিসের যে শুটা পরে যায় সেটা নষ্ট হয়ে গেছিলো, একটা নতুন শুয়ের দরকার ছিল। তো প্রথমেই এই দোকানে এসে একটা জুতো নিয়ে নিয়েছি। আর এখানে জানো তো দেখলাম মেয়েদের অনেক সুন্দর সুন্দর জুতো এসছে, কিন্তু এই মুহূর্তে আমার জুতো কেনার নেই, তাই আর বেশি তাকিয়েও লাভ নেই। তারপর চলে এসেছিলাম একটা জুয়েলার্সে, কারণ তোমরা দেখেছিলে না মাসি যে পলা বাঁধানোটা দিয়েছিল সেটার তো মুখটা খুলে গেছিলো, তো সেইটারই মুখটা লাগাতে দিয়েছি, আর তার সাথে না ওটাকে সোনার জলও করতে দিয়েছি। তো আর এর মধ্যে আমাদের অনেক বাজারপত্রও করা কমপ্লিট। তারপর এদিক ওদিক করতে করতে জানো তো সন্ধ্যেবেলা বাজার থেকে যে কিছু খাবো সেটা আর খাওয়াই হয়নি। ওই আমাদের বাড়ির কাছে একটা ফুচকার দোকান থাকে, সেখান থেকেই ফুচকা খেয়েছি। আর এই দেখো এই ক্রিমটা আজকে না ফার্স্ট টাইম ইউজ করব, মানে অনেক জায়গায় রিভিউ দেখলাম বেশ ভালো, তো আমারও খুব ইচ্ছা করলো ইউজ করতে। তো একটা ছোটো কোটোই নিয়ে এসেছিলাম, ইউজ করে আগে দেখি, তারপর তোমাদেরকে রিভিউ দেবো। আর বাপি মজুমদার আইডি থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমার নাইট ক্রিমটার দাম কত। তো ওই নাইট ক্রিমটার দাম হচ্ছে 450 টাকা নেয়, আর ওতে থাকে হচ্ছে 50 গ্রাম। তো আমার একটা কোটো কিনলে মিনিমাম আমি যদি ডেরিও ইউজ করি না, আমার 3 থেকে 4 মাস চলে যায়, যার জন্য বলতে পারো আমার গায়ে লাগে না। যখন একবারে কিনি তখন টাকাটা একটু বেশি লাগে, তবে যেহেতু অনেক দিন চলে যায় সেটা হিসাব করলে আর কিছু মনে হয় না। একবার ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো নাইট ক্রিমটা।
আর তারপরে এই যে অ্যাকোরিয়ামেতে 2টো মাছ ছিল, তো আজকে আরও 2টো মাছ নিয়ে এসছে, দিয়ে এখন ওরা এই যে 4 বন্ধু ঘোরাঘুরি করছে। আর এইদিকে কৌশিকের অবস্থা দেখবে, এই দেখো এদিকে হাফ প্যান্ট, ওদিকে পায়ে বুট, সেই মানে ছোটোবেলা স্কুলের বাচ্চাদের মতো লাগছিল। আর কি ও বাড়ি এসে না জুতোটা পরে ট্রায়াল দিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কি না। আর কি দোকানে তো আর মোজা পরে দেখতে পারি না, ও এসে আর কি মোজা পরে দেখছিল যে মোজা পরার পর ঠিকঠাক হাঁটতে পারছে কি না। আর আজকে রাতে আর আমাদের ভাত না, বাপির যেমন রুটি থাকে সেরকম তো রুটি, তবে আমাদের জন্য এই যে রুমালি রুটি নিয়ে এসেছিলাম, এটাকে একটু গরম করে নিয়েছি, সাথে চিকেন তো ছিলই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট ওপরে এলাম, ওই যেরকম বাজে আজকে একটুখানি তাড়াতাড়ি হয়েছে, আরও আগে হয়ে যেত। ওই কি যেন বলে, হ্যাঁ SIR এর ফর্ম ফিল আপ করা চলছিল, তো কৌশিক বসে বসে সেই সমস্ত কাজগুলো করলো, যার জন্য আরও একটুখানি দেরি হয়ে গেছে। আর আজকে রাতে জানো তো নাইট ক্রিমটা ইউজ করিনি, পন্সের যেটা কি যেন ক্রিমটা কিনে আনলাম, ভুলে গেছিলাম পন্সের, নাম ভুলে নেই, তো সেইটা নিয়ে এসেছি, সেটা যেটা তোমাদেরকে দেখালাম, তো সেটাই অ্যাপ্লাই করেছি, বেশ ভালো, খারাপ না। তো আমি আগে কদিন ইউজ করি, তারপরে তোমাদেরকে রেজাল্ট দেবো, আগে 1 সপ্তাহ টানা আমি ইউজ করি, তো তারপর তোমাদেরকে বলবো। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ও সন্ধ্যাবেলা বেরিয়ে বললাম আইব্রো করে এসেছি, এই যে আইব্রো করেছি, বহুত দিন পর আবার করেছি। তো চলো আজকের জন্য টাটা।